নমস্কার সবাইকে, চৈতন্য প্রামাণিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব, যদি কোনো একটা কাজ কোনো মানুষ যদি ধৈর্য ধরে করে, তো একদিন না একদিন ও শিওর সাকসেস হবে। কারণ এই যে ধৈর্যটা সকলে রাখতে পারে না, কিছুদিন কাজ করার পরে দেখে যে সাকসেস নেই, সেই কাজটা ছেড়ে দেয়। লং টার্মের কিছু কাজ আছে যেটা খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় না, ধৈর্য ধরে কিছু বছর কাজ করতে হয়, তারপরে গিয়ে সাকসেস পাওয়া যায়। এই যে ধৈর্য শক্তিটা যারা রাখতে পেরেছে তারা একসঙ্গে ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে। একটা বাস্তব উদাহরণ আমি চোখে দেখেছি যে আমাদের গ্রামেরই এক ভাই কম্পিউটারের দোকান করতো অনলাইনে। সে বসে থাকতো, সেরকম কাজকর্ম হতো না। তো ধীরে ধীরে সে কী করলো, টুকিটাকি যা কাজ হচ্ছে ও করেই যাচ্ছে, কিন্তু ও কাজটা ছেড়ে দেয়নি। তো 2 বছর 4 বছর যেতে এখন মানুষের উপরে বিশ্বাস করেছে, ভরসা করেছে এবং কাজ ঠিকঠাকভাবে মানুষকে করে দিতে পারছে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কি একটু রাতও 10টা 11টা পর্যন্ত ও কাজ করতেই থাকে অনলাইনে। তো ও যদি কাজটা যদি ধৈর্য ধরে না করতো, প্রথমেই হয়তো 1 বছর দেখলো কি 6 মাস দেখলো, দেখার পরে দেখছে যে আমার ঠিকঠাক কাজ হচ্ছে না, ও ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চলে যেত, তাহলে কি ওই সেই কাজটা তো সাকসেস পেত না। তো কোনো জিনিস এত তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় না, একটু সময় লাগে। সাকসেসের পথ সবসময় মানুষের স্ট্রাগলে ভরা থাকে, অত সহজে সাকসেস পাওয়া যায় না। আমি নিজের ব্যক্তিগত কথা বলি যে আমি যখন টিউশন পড়াতে শুরু করি, তো বেশ কয়েকটা বাচ্চা ছিল, একটাও পর্যন্ত বাচ্চা এসেছিল তাও আমি পড়িয়েছি। তো আমি ধৈর্য ধরে কাজ করে গেছি দীর্ঘদিন ধরে কাজ করে যেতে মানুষের আস্থা ভরসা বিশ্বাস হলো, মানুষ জানলো। তারপরে একটা দুটো করে 30 40 50টাও পর্যন্ত বাচ্চা ভর্তি হলো। তো এক সময় ধৈর্য ধরে ছিলাম বলে আজ এই জায়গাটাতে আসতে পেরেছি। এখন ধরে নেন যে আমাদের এক বিদ্যালয় আছে যার নাম গলাশিগঞ্জ আদর্শ শিশু শিক্ষা নিকেতন। তো এই বিদ্যালয়টা স্থাপন অনেক দিনের মেহনত এবং ধৈর্য ধরে কাজ করার ফলে আজ এই বিদ্যালয়টি স্থাপন হয়েছে। তো এই যে আমি যদি ওই একটা দুটো বাচ্চা দেখে, ঠিকঠাক বেতনও সেই সময় উঠতো না, পড়িয়ে যেতাম, তাও বাড়ির লোকেরা বলতো যে কি পড়াচ্ছিস, টাকা পয়সা সেরকম উঠে না। তো এই জায়গাতে থেকে অনেকে হয়তো ভাববে যে টিউশন পড়িয়ে কিছু হচ্ছে না, তো ছেড়ে দে, অন্য কোনো কাজ কর। কিন্তু যাই হোক, ধৈর্য ধরে ছিলাম, অনেক কিছু শিখলাম, জানলাম, বুঝলাম, পরিস্থিতি বুঝতে পারলাম। কিছু সময়ে আমি ভেঙে পড়তাম যে এরকম টিউশন পড়িয়ে হয়তো হবে না কিছু, সেরকম ঠিকঠাক হতো না, সেরকমভাবে ঠিকঠাকভাবে চলতো না। মাঝে মধ্যে বাবার সঙ্গে কাজও করেছি এবং শেষ পর্যন্ত ভেবেছিলাম যে বাবার কাজটাই হয়তো ধরে নেব। তারপরে শেষে দেখছি আর কোনো উপায় নেই, না পেরে স্কুলে আমি আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে একটা প্রাইভেট স্কুলে, বেসরকারি স্কুলে আমি জয়েন করি। প্রায় 1.5 বছরের মতো আমি সেই স্কুলে কাজ করি। কাজ করার পরে কাজ শিখি, জানি। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, একটা স্কুল করা যাক। বাড়ি থেকে দূরত্ব হচ্ছিল। তো এই জায়গাটাতে কি হচ্ছে যে অনেকে হয়তো ভাবে যে এই নার্সারি স্কুলে, ছোট স্কুল কি এই প্রাইভেট স্কুলে টাকা বেতন দেয়, কী হবে। কিন্তু একটা দৃষ্টি থেকে ভেবে দেখেন, যদি আমি ওইগুলো চিন্তাধারা নিয়ে যদি কাজে যেতাম, তো আমি কাজ শিখতে পারতাম না। তো কাজ শেখার এবং আমার বাধ্য ছিলাম যে আমাকে কিছু না কিছু করতেই হবে, এই ভেবে আমায় কাজ করতে হয়েছে। তো ধৈর্য ধরে, টাকার দিকে আমি অতটা খেয়াল করিনি, দূরত্ব খেয়াল করিনি, আমাকে কাজ করে যেতে হবে, যা হোক যেটা পাই ওটাতেই আমার আছে। তো আমি কাজ প্রায় 1.5-2 বছর ধরে কাজ করেছি। কাজ করার পরে কাজ শিখলাম, জানলাম, প্রসেস পদ্ধতিগুলো পুরো জানা হলো। আর 2024 অক্টোবরের দিকে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো একদিনে সাকসেস হয় না। ধৈর্য ধরে যদি কোনো কাজ, কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সহিত এবং সৎ ভাবনা এবং সব কিছু ভালো চিন্তাধারা নিয়ে যদি কাজ করে, তো সফলতা নিশ্চিত। যদি সফলতা নাও আসে, কিন্তু সেখান থেকে উনি কিছু শিখে যাবে, যে পরবর্তী কিছু করবে, তো সেই জায়গাটাতে ওর
সেই মেহনত বা সেই জিনিসটা তাকে হয়তো আরও অগ্রগতি বা আরও তাড়াতাড়ি তাকে অগ্রসর হতে সেই কাজে সাহায্য করবে। আমাদের স্কুলের সাথে সাথে আমাদের কোচিং সেন্টারও চলে, যে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। 1 থেকে এলকেজি থেকে একদম লোয়ার থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কোচিংয়ের ব্যবস্থা আছে। স্কুলের সাথে সাথে আমরা একটু বেশি করে মেহনত করতে হচ্ছে। উদ্দেশ্যের মূল এটাই যে ধৈর্য ধরে যদি কাজ করা যায় তো একদিন অবশ্যই সাকসেস পাওয়া যাবে। অনেকেই ধৈর্য না রাখতে পেরে কিছুদিন কাজ করার পরে কাজ ছেড়ে দেয়, যে আমার দ্বারা হবে না, কি যে এত সহজে হয় না। কিন্তু ধৈর্য ধরে কাজ করে দেখো, তুমি অনেক শিখবে, ধীরে ধীরে শিখবে। বড় এরকম অনেক ইউটিউবাররা রয়েছে, অনেক বিজনেসম্যানরাও রয়েছে, যারা ধৈর্য ধরে কাজ করে যেতে আজ এই জায়গাটাতে পৌঁছেছে। তো ধৈর্য ধরে যদি কোনো কাজ করা যায় তো অবশ্যই সাকসেস পাওয়া যাবে। আরেকটি মূল কথা, যে সবসময় চিন্তাধারাটা পজিটিভ এবং বড় চিন্তাধারা রাখা উচিত, যে আমি এটা করতে পারবো। কেউ যদি মনে করে যে আমি এই কাজটা করতে পারবো, তো সে যদি মাথায় সেই কথাটা আনে চিন্তাধারা, তো অর্ধেক কাজ সেখানেই ওর কমপ্লিট হয়ে যায় সাকসেসের পথে। অর্ধেক থাকে তার মেহনত এবং তার রাইট স্ট্র্যাটেজি সব কিছু। তো এইটুকুটাই আমার বলার, যে ধৈর্য ধরে যদি কেউ কোনো কাজ করে তো অবশ্যই একদিন সাকসেস পাবে এবং নিষ্ঠার সহিত কাজ করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।